হ্যালো এভরিওয়ান, দেখো আগের দিন আমরা ক্লাসে আলোচনা করেছিলাম রেজিস্ট্যান্সের সম্বন্ধে, যে রেজিস্ট্যান্স কী। তো রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম, যে রেজিস্ট্যান্স ইকুয়াল টু রো ইন্টু এল আপন এ। তো এখানে যে ফর্মুলাটা পেয়েছিলাম, এই ফর্মুলাটা থেকে আমরা রেজিস্ট্যান্সের ডিপেন্ডেন্সিটা আমরা বুঝতে পেরেছিলাম, যে কার উপর ডিপেন্ড করে কার উপর ডিপেন্ড করে না। ওকে, তো এবারে একটা কথা দেখো, রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে কি অপোজ করা। রেজিস্ট্যান্সের কাজ কি অপোজ করা। কাকে অপোজ করে? ইলেকট্রন ফ্লোকে অপোজ করে। তো এই হচ্ছে অপোজ করা কাজ। তো এই অপোজ করছে, এই অপোজ কাকে করছে? ইলেকট্রন ফ্লোকে অপোজ করছে। তো এবারে এই ইলেকট্রন ফ্লোকে অপোজ করছে রেজিস্ট্যান্স, কিন্তু এই রেজিস্ট্যান্স যদি রেসিপ্রোকাল নিই, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স আমরা যদি দেখি, তাহলে ও কী করবে? ও কন্ডাক্ট করবে। তাহলে আমরা লিখতে পারি কি, রেসিপ্রোকাল রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স is called conductance। একে আমরা একটা জি দিয়ে আমরা ডিনোট করব। তাহলে বেসিক্যালি কন্ডাক্ট্যান্সের যে ডেফিনেশন আমরা দেখলাম, যে রেজিস্ট্যান্সের ঠিক উল্টো হচ্ছে কন্ডাক্ট্যান্স। তাহলে এখানে কন্ডাক্ট্যান্স ইকুয়াল টু লিখতে পারি, কন্ডাক্ট্যান্স ইকুয়াল টু লেখা যেতে পারে 1/রেজিস্ট্যান্স। রেসিপ্রোকাল বলেছে না, তাহলে 1/r লিখতে পারি। তো এটাকেও লিখতে পারি 1/ρ ইন্টু এল আপন এ, মানে আমরা লিখতে পারি a/ρ ইন্টু এ, রো ইন্টু এল। তো এটা হচ্ছে আমাদের কন্ডাক্ট্যান্স, আমাদের রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। কন্ডাক্ট্যান্সের কাজ কী হবে? কন্ডাক্ট্যান্স কী করবে? কন্ডাক্ট ইলেকট্রিসিটি। কী হবে? কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করা হচ্ছে কন্ডাক্ট্যান্সের মূল লক্ষ্য, মূল কাজ। এবার দেখো এখানে আমরা রো বলে একটা কনস্ট্যান্টকে পেয়েছিলাম। রোটা দেখো এখানে পেয়েছিলাম, এই রোটা হচ্ছে কি রেজিস্টিভিটি বলছিলাম। কি বলছিলাম? এই রোটাকে বলেছিলাম রেজিস্টিভিটি। ওকে, কিন্তু আমরা দেখো এখানে আরেকটা জিনিস পাচ্ছি। দেখো এখানে 1/ρ পাচ্ছি, 1/ρ ইন্টু a/l পাচ্ছি। এই যে 1/ρ মানে কি রেজিস্টিভিটির আবার রেসিপ্রোকাল। একে আমরা কি বলি? সিগমা দিয়ে প্রকাশ করি, যার আরেকটা নাম হয়, নামটা কি বলতো? কন্ডাক্টিভিটি। দেখো রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি, রেজিস্ট্যান্স, কন্ডাক্ট্যান্স। দেখো প্রত্যেকের রেসিপ্রোকাল আমরা কিন্তু জানতে পারছি, যে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল হচ্ছে কন্ডাক্ট্যান্স, রেজিস্টিভিটি রেসিপ্রোকাল হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটি। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি কন্ডাক্ট্যান্স ইকুয়াল টু সিগমা ইন্টু এ আপন এল। দেখো এখানে রেজিস্ট্যান্স লেন্থের উপর ডিরেক্টলি প্রপোর্শনাল ছিল। লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, আবার এরিয়া কমলে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে? কন্ডাক্ট্যান্স আবার কি হচ্ছে? কন্ডাক্ট্যান্স হচ্ছে কি, দেখো এরিয়া যত বাড়বে কন্ডাক্ট্যান্স তত বাড়বে। এরিয়া অফ দ্য ওয়্যার যত বাড়বে কন্ডাক্ট্যান্স তত বাড়বে। দেখো লেন্থ যত কম হবে কন্ডাক্ট্যান্স তত বাড়বে। তার মানে কি, দেখো রেজিস্ট্যান্স আর কন্ডাক্ট্যান্সের কনসেপ্ট হচ্ছে কি উল্টো কনসেপ্ট। ঠিক আছে, এবার চলে আসি একটু ইউনিটের কথা একটু আলোচনা করি, কারণ ইউনিটের পরীক্ষা আমাদের আসতে পারে। দেখো ইউনিটের কথা যখন আসি, রেজিস্ট্যান্সের ইউনিট আমরা পেয়েছিলাম আগের দিন ক্লাসে পেয়েছিলাম, যে রেজিস্ট্যান্সের ইউনিট আমরা পেয়েছিলাম ওহম। রেজিস্ট্যান্সের কি ইউনিট পেয়েছিলাম? ওহম পেয়েছিলাম। এই ওহমটাই কেমন লিখতে হবে? আমরা ওমেগা দিয়ে আমরা সাইন করি। কিন্তু এখানে কন্ডাক্ট্যান্স আমাদের চারতে আছে, তাহলে এখানে কন্ডাক্ট্যান্স কী হবে? কন্ডাক্ট্যান্সের আমরা ইউনিট আমরা দেখতে পাবো 1/ওহম। 1/ওহম হবে, বা এখানে লিখতে পারি ওহম ইনভার্স। বা ওহম ইনভার্সকে লিখতে পারি মো, উল্টো লেখা হয়। এই মোকে আরেকটা নামে বলা হয় সিমেন। তো এই তিনটে, এই সিমেন, এই যে কয়েকটা আমি লিখলাম তার ইউনিটগুলো, এগুলো কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। কেন? এগুলোই আমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে, মো না দিয়ে তোমাকে বলে দিল সিমেন। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, আমাদের দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স আর কন্ডাক্ট্যান্সের মধ্যে রিলেশন, এবং তাদের ইউনিট আমরা পেলাম। এবার চলে আসি একই রকমভাবে আমরা রেজিস্টিভিটি আর কন্ডাক্টিভিটি এদের ইউনিটটা দেখে নেব। তো দেখো রেজিস্টিভিটি আমরা কি জানি? রেজিস্টিভিটি যাকে আমরা রো দিয়ে সম্বোধন করেছিলাম, রো দিয়ে আমরা ডিনোট করেছিলাম। রেজিস্টিভিটি ইকুয়াল টু লিখতে পারি আর
ইন্টু এ আপন এল। তাহলে এখান থেকে কী পেয়েছিলাম, ওহম ইন্টু মিটার স্কোয়ার বাই মিটার। একটা মিটার যদি কেটে যায় তাহলে মানে পড়ে থাকলো কি ওহম মিটার। এটা ছিল কি রেজিস্টিভিটি ইউনিট। তাহলে কন্ডাক্টিভিটি কী হবে, কন্ডাক্টিভিটি কী হবে, কন্ডাক্টিভিটি তার ঠিক উল্টো, দ্যাট ইজ সিগমা। কন্ডাক্টিভিটি ও কী হবে, কন্ডাক্টিভিটি হবে তোমার, কন্ডাক্টিভিটি হবে কিন্তু তোমার জি ইন্টু এল বাই এ। তাহলে জি মানে কি কন্ডাক্ট্যান্স, কন্ডাক্ট্যান্স ইউনিট কী হয়, মো হয়, সিমেন্স হয়। তো তুমি চাইলে লিখতে পারো মো ইন্টু মিটার বাই মিটার স্কোয়ার। একটা করে মিটার কেটে গেলে লিখতে পারো মো মো বাই মিটার, লিখতে পারো মো বাই মিটার, মো বাই মিটার। ঠিক আছে, বা এটা ছাড়াও আরেকটাও লেখা যেতে পারে ওহম মিটার ইনভার্স। ওকে, ওহম ইনভার্স, ওহম মিটার ইনভার্স। ওকে, তাহলে দেখো আমরা ইউনিট নিয়ে আমাদের কোনো আর আশা করছি আর ডাউট থাকবে না। রেজিস্টিভিটি কি, কন্ডাক্টিভিটি কি, এদের আমাদের ইউনিটস নিয়ে কোনো আমাদের ডাউট নেই। ঠিক আছে, এবারে আমরা দেখে নেবো একটু, সে দেখো আমরা রেজিস্ট্যান্সের একটা ইকুয়েশন দিয়েছিলাম আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তো এই ইকুয়েশন থেকে আমাদের প্রচুর পরিমাণে অঙ্ক আসে। ঠিক আছে, তোমরা ইলেকট্রিশিয়ান ট্রেড যে এক্সামগুলো দেবে বা আমাদের আরআরবি জির এক্সপেক্টে যদি বলি, তো আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ এই ইকুয়েশন থেকে আমাদের অনেক অঙ্ক আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, তার মধ্যে আমি একটা এক্সাম্পল তোমাদের বলছি, যে কোয়েশ্চেনটা তোমাকে এটা বলছে, কোয়েশ্চেন হচ্ছে এটাই যে দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার ইজ আর, দ্য রেজিস্ট্যান্স of a where is r। ঠিক আছে, তারপরে তোমাকে বলছে it is stretch to double its length, the new resistance of the wire, the new resistance of the wire will be। তো এখানে আমরা উত্তর এখানে কী নেব, অপশান দেওয়া থাকে আর, আর বাই 2, 3R, R/4। তো এরকমভাবে আমাদের অপশান দেওয়া আছে। ঠিক আছে, তো এটাকে আমরা কীরকমভাবে করবো এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, এবং এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। দেখো এখানে কি করব, দেখো এখানে আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলা জানি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এবার দেখো ওয়্যারটা স্ট্রেচ হয়েছে, তার মানে ওয়্যারের রেজিস্টিভিটি নো চেঞ্জ। তাহলে সেম ওয়্যার নিয়ে আলোচনা করছি এখানে। তো দেখো এর লেন্থ আগে ছিল এল, কিন্তু এখন হচ্ছে কত, ডবল, মানে 2L। দেখো লেন্থ এল থেকে 2L হয়েছে। এবার দেখো যখন তুমি কোনো একটা ওয়্যারকে তুমি স্ট্রেচ করো, তার কি শুধু লেন্থ চেঞ্জ হয় না, তার শুধু লেন্থ চেঞ্জ হয় না, তার কিন্তু এরিয়াও চেঞ্জ হয়। দেখো এরিয়া এখানে আগে ছিল এ, কিন্তু এখন কিন্তু এরিয়া তোমার হয়ে যাবে কি বলতো, A/2 হয়ে যাবে। এবার বলবে স্যার কেন, কারণ দেখো একটা ওয়্যারের ভলিউম আগে যা ছিল, পরেও তোমার কি সেম ভলিউমই হতে হবে এমন তো নয় যে তোমার ওয়্যারটা এক্সট্রা কিছু তুমি অ্যাড করেছো, তা নয়। আগে যেমন ছিল তোমার A ইন্টু এল, পরেও তোমার আসতে হবে কিন্তু A ইন্টু এলই আসতে হবে। তাহলে দেখো এখানে আমরা স্যাটিসফাই করার জন্য আমি কি করলাম, আমি এইটাই করলাম যে আগে যেমন ছিল A ইন্টু এল, পরেরটা দেখো A/2 যদি করে দিই, আর এখানে দেখো যদি 2L থাকে, তাহলে দেখো সেই আলটিমেট দেখো আমার কিন্তু A ইন্টু এলই কিন্তু আসতে বাধ্য। তো সেই কারণের জন্য এরিয়া হয়েছে কি দেখো A/2, লেন্থ তোমার অলরেডি বলে দিচ্ছে যে এল থেকে 2L। তো এবারে জাস্ট এখানে ভ্যালু পুট করে দেবো, অ্যান্সার আমরা পেয়ে যাবো। তাহলে দেখো ইনিশিয়ালি কি রেজিস্ট্যান্স ছিল আর, তাহলে এখানে হবে কি আর ড্যাস্ট, তাই তো এখানে হবে কি আর ড্যাস্ট। তাহলে আমরা আর ড্যাস্ট ইকুয়াল টু লিখতে পারি রো ইন্টু এল ড্যাস্ট বাই এ ড্যাস্ট। দেখো এই যে 2Lটা আছে না, এটা 2, এটা কিন্তু এল ড্যাস্ট, আর A/2টা এটা কিন্তু আমার এ ড্যাস্ট। তার মানে কী লিখবো এখানে, রো থাকলো, এল ড্যাস্ট মানে কী লিখবো 2L ডিভাইডেড বাই A/2।
তাহলে দেখো আলটিমেট দেখো 4 ইন্টু রো ইন্টু এল বাই এ। দেখো রো ইন্টু এল বাই এ মানে এখানে প্রিভিয়াস রেজিস্ট্যান্স মানে 4 ইন্টু আর। তাহলে এখানে আর ড্যাশের ভ্যালু কত হলো 4R। এই হচ্ছে কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। তো এই টাইপের কোয়েশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে, এইটুকু তোমরা জেনে রাখো। দেখো আমি তোমাকে রেজিস্ট্যান্স ডবল করেছে, তোমাকে এখানে পার্সেন্টেজ আকারেও তোমাকে দিতে পারে, ঠিক আছে, ইভেন তোমাকে ডায়ামিটার আকারেও দিতে পারে। সেই নিয়ে আমরা আলোচনা করব। ছোটো ছোটো ক্লিপের ভিডিও আমি অলরেডি পোস্ট করছি এবং আরও করব, যাতে তোমরা এই সমস্ত কোয়েশ্চেন খুব ইজিলি সলভ করতে পারো, ঠিক আছে। পরের ক্লাসে আমরা আলোচনা করব রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশন। ওকে, থ্যাংক ইউ।